غرباء 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 والصلاة على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দ্বীনি দাওয়াতের একটু সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি দুটি আয়াত পবিত্র কোরআনের সূরা আলে ইমরান থেকে। প্রথম আয়াত আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এই দুটি আয়াত থেকে আমরা জানতে পেরেছি যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, আর মুসলমান ছাড়া অন্য কেউ জান্নাতে যেতে পারবে না, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। এখন এটা কি শুধু জানা আর শুধু আমি কালিমা পড়ে যতটুকু মুসলমান হলাম, বা আমি আব্দুর রহিম আব্দুল করিম, বা মুসলিম মা বাবার গর্বে আমি জন্মগ্রহণ করার কারণে, মুসলিম মা বাবার গর্বে ওরসজাত মুসলমান হওয়ার কারণেই কি আমি জান্নাতে যেতে পারবো কিনা, নাকি আমাকে ইসলামকে পরিপূর্ণ আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। আজকে আমরা ইসলামকে মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, অথবা ওয়াজ মাহফিল কেন্দ্রিক, অথবা বাৎসরিক, অথবা কারো মৃত্যু উপলক্ষে ইসলামের আলোচনা আমরা করতেছি, কিন্তু আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা, সেখানে আমরা ইসলামকে প্রাধান্য দিচ্ছি না। কেউ ইচ্ছাকৃতভাবে দিচ্ছি না, কেউ অনিচ্ছাকৃতভাবে দিচ্ছি না। এক একজনের এক এক চিন্তা, কেউ ষড়যন্ত্রের কবলে পড়ে দিচ্ছি না। আমাদেরকে বুঝাইয়া দেওয়া হয়েছে যেভাবে যে ইসলাম তো মসজিদ মাদ্রাসা থাকবে, সমাজ পরিচালনা আবার সেখানে ইসলাম আসবে কিভাবে, রাষ্ট্র পরিচালনার মধ্যে কেন ইসলাম আসবে, অর্থনীতিতে ইসলাম আসবে কেন। নাউজুবিল্লাহ, নাস্তিকদের কথা এগুলো, যে আমি আমার ধর্মকে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, কিন্তু আমি আমার জাতীয়তাবাদকে চেঞ্জ করতে পারি না। জাতীয়তাবাদ আমার কাছে বড়, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এগুলো আমাদের মধ্যে ঢুকানো হয়েছে বিভিন্নভাবে। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ নামক কুফুরি এবং শিরিকি মানবরচিত মতবাদের মাধ্যমে আমাদেরকে ধীরে ধীরে, আস্তে আস্তে, এগুলো কিন্তু একদিনে হয় নাই, ধীরে ধীরে আমাদেরকে আল্লাহ প্রদত্ত একমাত্র দিন, একমাত্র ধর্ম ইসলাম থেকে দূরে সরিয়ে আমাদেরকে এই সমস্ত কুফুরি এবং শিরিকি আকীদাতে নিয়ে আসার কারণে আজকে আমরা আমাদের ঘরের পারিবারিক সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমরা ইসলামকে উপস্থিত করতে পারতেছি না, ইসলামকে মানতে পারতেছি না। আমাদের বিবাহ অনুষ্ঠান, আমাদের বিবাহের মধ্যে গায়ে হলুদ নামে শিরিকি অনুষ্ঠান ঢুকতেছে। আমাদের বিভিন্ন ধরনের উৎসবের নামে, জন্মদিবসের নামে, বিভিন্ন দিবসের নামে আমাদেরকে কুফর শিরিকে লিপ্ত করা হচ্ছে। সেগুলোর নাম কুফর শিরিক দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধর্মের দিকে আমাদেরকে ধাবিত করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে না ধর্ম। কারণ তারা জানে, যারা ইসলাম এবং মুসলমানদের শত্রু, তারা বুঝে যে মুসলমানদেরকে ধর্মের নামে কোনো কিছু মুসলমানদের ভিতরে চালু করা, মুসলমানদের মধ্যে চালিয়ে দেওয়া, এটা এত সহজ না, এটা মুসলমানরা সহজে নেবে না। এই জন্য তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন নামে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন পন্থায় মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। তো আমার আলোচনার বিষয় হলো, যেই মূল কথাটা আমি বলতে চাইতেছি সেটা হলো ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই ইসলামকে আমরা আমাদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিই। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রেই আমাদের কোরআনকেই অনুসরণীয়, অনুকরণীয় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা দুনিয়াতে একমাত্র ধর্ম যে আল্লাহর নিকট মনোনীত ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমাদের কথায় আর কাজে সেটা
বাস্তবায়িত হবে, এক হবে। অন্যথায় কিন্তু আমরা মুখে বললাম অথবা আমরা কোরআনে একরকম আছে, আমাদের জীবন অন্যরকম। কোরআন সুন্নাহ আমাদেরকে একদিকে রাখতেছে আর আমরা আমাদের জীবনকে পরিচালিত করতেছি অন্য রাস্তায়। এতে কিন্তু আমাদের সফলতা আসবে না। যার কারণেই আজকে সারা দুনিয়ার মধ্যে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কেন? আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম। আমাদেরকে আল্লাহ তাআলা যে আসমানি গ্রন্থ দিয়েছেন আল কোরআন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ। আমরা যেই নবীর অনুসারী, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন। তিনি নবীদের সর্দার, রসুলদের সর্দার, রহমাতাল্লিল আলামিন, যাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আমরা যে উম্মত হতে পেরেছি, উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। তো এতগুলো শ্রেষ্ঠত্বের পরেও আজকে সারা দুনিয়ার মুসলিম বিশ্বগুলোর দিকে যদি আমরা তাকাই, মুসলিম রাষ্ট্রগুলো, কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, তো কেমন জানি আমাদের উপরে আসমানওয়ালা তো অসন্তুষ্ট হয়েছে, জমিনওয়ালাও কেমন জানি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এত ধরনের নির্যাতন জুলুম আমাদের উপর চলতেছে, আমাদের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার কোনো লোকই মনে হয় যেন নাই। এর কারণ হলো আমরা ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে আমাদের জীবনের পরতে পরতে বাস্তবায়ন না করার কারণে। এজন্য আমাদেরকে পুরা ইসলামকে পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করতে হবে। যেমনিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলামকে পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই শুনতেন, খবর পেতেন যে কোথাও কাফির মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতেছে, তো তারা মুসলমানদের উপরে হামলা আক্রমণ করার পূর্বেই সাহাবায়ে কেরাম গিয়ে তাদের উপরে হামলা করতেন, ওই প্রস্তুতি সাহাবায়ে কেরাম নিতেন। কিন্তু আজকে আমাদের মধ্যে এই চিন্তা চেতনা যে ইসলাম একমাত্র বিজিত ধর্ম, এটাকে সর্বক্ষেত্রে বিজয় রাখতে হবে, এই চিন্তা চেতনা না থাকার কারণে, পরিপূর্ণ সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণে ইসলাম আমরা না মানার কারণে, আমাদের জীবনে ইসলামকে ফিট না করার কারণে আজকে আমাদের মধ্যে যত অধপতন আসতেছে। এজন্য আমি চাইব আমার দাওয়াত পুরা মুসলিম উম্মার নিকটে, নবীর ওয়ারিস হিসাবে, মুসলমানদের ভাই হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো উম্মতের কাছে সঠিক কথাটা পৌঁছে দেওয়া। আসুন আমরা সকলেই ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে আমাদের জীবনের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের পরতে পরতে ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।